নমস্কার বন্ধুরা, সাইরাম ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো, এই দেখুন, এটা গিমি শাক, অনেকে গিমি শাক বলে, অনেকে গিমা শাক বলে। আজকে আমি বানাবো এর পকোড়া। তো আপনারা দেখতে থাকুন, শাকগুলো কত সুন্দর হয়েছে দেখুন, একটুখানি হয়েছে। আর এই দেখুন ছোট ছোট গাছগুলো বেরিয়েছে, যা সময় লাগবে হতে, আপনাদের পরে দেখাবো। এগুলো পুরনো গাছ ছিল, পুরনো গাছে হয়েছে। আপনারা রেসিপিটা প্লিজ প্লিজ বন্ধুরা দেখবেন, কত সুন্দর একটা রেসিপি। এখন এই শাকগুলো পাওয়া যায় না মার্কেটে, কারণ বৃষ্টিকালে হয় না এগুলো। তো আপনারা দেখতে থাকুন রেসিপিটা। আমি শাকগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি শাকগুলো কেটে নিয়ে চলে এসেছি। এতটা শাক হয়েছে, কারণ এটা অনেক তেতো হয় শাকগুলো, এটাতেই আমার হয়ে যাবে। আর দেখুন আমি তিন ঘন্টায় এই ডালটা ভিজিয়ে রেখেছি জলে। আজ বানাবো এই ডাল দিয়ে পকোড়া। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এই ভেজানো ডালটা আমি এই মিক্সিতে একটু বেটে নেব। এই ভেজানো ডালটা আমি ধুয়ে সুন্দর করে নিয়েছি, আমি মিক্সিতে দিয়ে বেটে নেব। এর মধ্যে আর কিচ্ছু দেবো না, খালি আমি ডালটাই বেটে নেব। এই দেখুন বন্ধুরা, ডালটাকে আমি এত সুন্দর করে পিষে নিয়েছি মিক্সিতে। দেখুন, এবার আমি এর মধ্যে অ্যাড করব। এই দেখুন বন্ধুরা, আমি পকোড়ার জন্য মশলা নেব। এই দেখুন দুটো কাজু, আমাদের 3টে কাজু, আর একটুখানি নিয়েছি রাই, আর এটা শিংদানা, এটাকে আমরা বাদাম বলি, তো এখানকার ভাষায় শিংদানা বলে। তো আমি এই কটাকে বেটে নেব সুন্দর করে। এই দেখুন বন্ধুরা, আমি সব মশলা একসঙ্গে পিষে নিয়েছি। এটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। এই যে ডালটা পেস্ট করে রেখেছি, এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এর মধ্যে দেবো আমি এই দুটো লঙ্কা, কোচানো লঙ্কা দুটো। এটা বেশি ঝাল নয়, হালকা মিডিয়াম ঝাল এই লঙ্কাগুলো। আর দেব দুটো পেঁয়াজ। এই দেখুন পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি সুন্দর করে, এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার ছোট্ট প্রিয় একবার তাই করো তো মা, একবার তাই করে দেখিয়ে দাও তো বন্ধুদেরকে। প্রিয় মা, একবার তাই করো। করবে না? আচ্ছা, এরকম বাজাবে, তাই হ্যালো করবে। আচ্ছা আচ্ছা, তুমি তাই করো মা, তাই করো, তাই একবার করে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, করবে না এখন, ঠিক আছে চলো। বন্ধুরা, এর মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ, স্বাদ মতো নুন আর হলুদ। এই গিমাগুলোকে আমি ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কিমা শাকগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে শাকটা জল ঝরিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দেবো এর উপর 3 চামচ বেসন। এই দেখুন, ছোটো চামচে 3 চামচ বেসন দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, এটা অলরেডি বেসন দিয়েও হয়। আমি ডালটা কেন দিয়েছি, অনেক বাচ্চায় তেঁতুর জন্য খেতে চায় না। আপনারা, কারণ ডালটা একটু মিষ্টি জিনিস, আপনারা ডালটা দিয়ে বানাবেন। যাদের ঘরে বাচ্চা আছে খেতে চায় না তেতো, তারা নিশ্চিন্তে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, আরামসে খাবে ওরা। আর বেশি এটাকে এরকম ঘাঁটাঘাঁটি করবেন না, কারণ এই পাতাগুলো যদি ডলে যায় তাহলে তেঁতোটা অনেক বেড়ে যায়। সেই জন্য আমি এরকম করে হালকা করে ওপর থেকে মাখিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল আমার গরম হয়ে গেছে। আমি এবারে ছোট ছোট বড়ার শেপে এরকম দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই দেখুন, ছোট ছোট করে দেবেন, তাহলে ভেতর থেকে পুরো সুন্দর করে ভাজাটা হবে। প্লিজ বন্ধুরা, আপনারা এটা বানাবেন। এটা একটা ইউনিক রেসিপি, খুব সুন্দর হয়। আমি অনেকবার বানিয়ে খেয়েছি, কারণ শাকটা আমি এখানে বস্তার মধ্যে মাটি দিয়ে শাকটা লাগিয়েছিলাম। আজ 2 বছর ধরে আছে, নষ্টও হয়নি। ওটা আমরা ওরকম করে লাগিয়ে সারা বছর ধরে খাচ্ছি। আপনারাও ওরকম লাগাবেন, আর সারা বছর এটাকে খেতে পারবেন। আর বন্ধুরা, প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, এই দিদিটার পাশে একটু থাকবেন, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড লাইক করবেন। আপনাদের বন্ধুদের, পরিজনদের শেয়ার করবেন, আর এই দিদিটার পাশে একটু থাকবেন প্লিজ বন্ধুরা। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট বন্ধুরা। এটা আমি ভালো করে এবার লাল লাল করে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে বড়াগুলো।
এখানকার ভাষায় এনারা ফুলরি বলে এটাকে। আমরা বাঙালি মানুষ, আমরা বাঙালিতে এটাকে পকোড়া, বড়া, বড়া এটাকে বলে না, অ্যাকচুয়ালি পকোড়া বলে। আর এখানে মানুষগুলো এগুলো ফুলরি বলে। এই দেখুন, এগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে আর একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। কত সুন্দর হয়েছে ফুলরিটা বা পকোড়া। প্লিজ বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা জানাবেন। আর এই দিদিটার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর পাশে বেল আইকনটা একটু বাজিয়ে দেবেন। আপনাদের সাহায্য, আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমার অনেক 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 ইম্পর্ট্যান্ট বন্ধুরা। প্লিজ প্লিজ আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।